তো ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফাইনাল লিস্ট অর্থাৎ 2022-23-এর ফাইনাল লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে PMAYG অফিসিয়াল পোর্টালে। আর এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু 1,20,000 টাকা পাবেন গ্রামীণ ঘর তৈরি করার জন্য। আর আপনারা চাইলে কিন্তু পঞ্চায়েত অনুযায়ী পুরো লিস্ট অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আপনার নাম রয়েছে কিনা। কিন্তু এখন কথা হচ্ছে যে লিস্ট প্রকাশ করা হয়েছে এটাই শেষ লিস্ট কিনা, অর্থাৎ লিস্ট আরও বাড়বে কিনা। হয়তো অনেকেরই নাম এই লিস্টে এখনও পর্যন্ত আসেনি, সেক্ষেত্রে অনেকেই চিন্তিত আছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার 2022-23-এর লিস্টে আবাস যোজনা থেকে আপনার নাম বাদ হলো কিনা। বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার পঞ্চায়েত অনুযায়ী 2022-23-এর ফাইনাল লিস্ট দেখতে হলে বা ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন PMAYG.nic.in, তাহলেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। এবং ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন অনেকগুলি অপশন, সেখান থেকে অ্যাবাউটের পর আবাস সফট যে অপশনটা রয়েছে সেই আবাস সফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে কয়েকটি অপশন চলে আসবে, যার থেকে সেকেন্ড অপশন রয়েছে রিপোর্ট। সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনারা গ্রামীণ ঘরের সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন। যেহেতু আমরা লিস্ট দেখব, সেক্ষেত্রে আমরা কী করব, একদম লাস্ট যে অপশনটা রয়েছে এইচ সেকশনে সোশ্যাল অডিট রিপোর্ট বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, একদম লাস্ট অপশন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এইবার এখানে দেখুন লেখা আছে সিলেকশন ফিল্টার। তো এখান থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর চলে আসবে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা নদিয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি। তো জেলা সিলেক্ট করার পর চলে আসবে ব্লক। তো এখান থেকে আমরা ব্লকের নাম সিলেক্ট করব। তো এখান থেকে আমরা ব্লকের নাম সিলেক্ট করে নিচ্ছি। ব্লকের নাম সিলেক্ট করার পর দেখতে পারবেন পরবর্তী অপশন চলে এসেছে পঞ্চায়েত নেম। তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করব। তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে আসবে পঞ্চায়েত সিলেক্ট করার পর চলে আসবে ফিনান্সিয়াল ইয়ার। এখান থেকে আপনারা ফিনান্সিয়াল ইয়ার 2022-2023 অর্থাৎ রিসেন্ট ফাইনাল লিস্টের 2022-2023 ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী আরও একটি অপশন চলে আসবে স্কিম নেম। তো এখান থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে ফার্স্ট স্কিম রয়েছে আবাস যোজনার জন্য, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে ক্যাপচা কোড। যে ক্যাপচা কোডটা আপনাদের প্লাস অথবা মাইনাস করতে হবে। তো এখানে আপনারা ক্যাপচা কোডটা অর্থাৎ অঙ্কটা মিলিয়ে এখানে যোগফল করে দিচ্ছি। কিন্তু আমাদের ক্যাপচা কোডটা সলভ হয়ে গেছে। এবার আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে 2022-23-এ কার কার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ফাইনাল লিস্টে আসলো তার সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে। এইবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে টোটাল কিন্তু এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে কিন্তু প্রায় 314 জনের মতো নাম উঠেছে। ঠিক আছে, এইবার এটাই কি ফাইনাল লিস্ট, অর্থাৎ এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চায়েতে, এটাই কি আপনাদের ফাইনাল লিস্ট? তো সেটা বোঝার জন্য আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। তো এখানে দেখুন সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এইবার কথা হচ্ছে যে লিস্টটা আমাদের কাছে এসছে এটাই কি প্রধানমন্ত্রী আবাস যোজনার ফাইনাল লিস্ট? তো এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতের লিস্ট আপডেট হয়নি। আমাদের পঞ্চায়েতে যেমন 326টার মতো নাম আছে, এখনও কিন্তু এই পঞ্চায়েতের নাম উঠবে। কারণ কি, এখানে দেখতে পাচ্ছেন নারেগা জব কার্ডের যে অপশনটা রয়েছে, অর্থাৎ যে নারেগা জব কার্ড যাদের জব কার্ড রয়েছে তাদের কিন্তু প্রথম লিস্টে নাম এসছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পারবেন নারেগা জব কার্ড, এখানে টোটালি জব কার্ড দেওয়া আছে। একটাও কিন্তু জব কার্ড ছাড়া কোনো নাম নেই, প্রত্যেকটাই কিন্তু জব কার্ড রয়েছে। অর্থাৎ যাদের নাম প্রথম লিস্টে উঠেছে তাদের প্রত্যেকেই কিন্তু জব কার্ড রয়েছে, অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে তারাই কিন্তু প্রথম লিস্টে স্থান পাবেন। তারপরে যে হাউস স্ট্যাটাস, হাউস স্যাংশন হয়ে গেছে এবং স্যাংশন ডেট দেখুন 29/12/2022। স্যাংশন ডেটটা হয়েছে 29/12/2022, অর্থাৎ আজকেই কিন্তু প্রথম লিস্ট প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের। অর্থাৎ এরপরেও কিন্তু আরও লিস্ট আপডেট হবে। যাদের এখনও পর্যন্ত জব কার্ড নেই তাদের কিন্তু সেকেন্ড লিস্ট অথবা থার্ড লিস্টে নাম আসবে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নিয়ম অনুযায়ী 31 তারিখের মধ্যে কিন্তু ফাইনাল লিস্ট আপলোড করতে হবে। সেক্ষেত্রে অনেকেরই পঞ্চায়েতের প্রথম লিস্টটা প্রকাশ হয়েছে 26 তারিখ থেকে প্রথম লিস্ট প্রকাশ হওয়া শুরু হয়েছে। আমাদের পঞ্চায়েতে হয়েছে 29 তারিখ। সেক্ষেত্রে আপনার পঞ্চায়েতে
এখনও পর্যন্ত হতে পারে। প্রথম লিস্ট প্রকাশ করা হয়েছে। সেকেন্ড লিস্টে আপনারা দেখতে পারবেন যাদের জব কার্ড নেই তাদেরও কিন্তু ঘরের নাম চলে এসেছে। অর্থাৎ এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন 314টা বা 326টা, এটা কিন্তু প্রত্যেকেরই জব কার্ড রয়েছে। যাদের জব কার্ড রয়েছে তারাই কিন্তু প্রথম লিস্টে স্থান পেয়েছে। যাদের জব কার্ড নেই তাদের কিন্তু এখনও পর্যন্ত লিস্টটা আপডেট হয়নি। তো সেকেন্ড লিস্ট আপনারা অবশ্যই চেক করবেন 30 তারিখের মধ্যে, এবং থার্ড লিস্ট আপনারা পেয়ে যাবেন যাদের জব কার্ড নেই তাদেরও কিন্তু নাম এখানে উঠবে। অর্থাৎ ফাইনাল লিস্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফাইনাল লিস্ট আসতে এখনও অনেক দেরি আছে। আপনারা দেখে নেবেন যাদের যাদের জব কার্ড রয়েছে, যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের নাম কিন্তু প্রথম লিস্টে উঠেছে। সেকেন্ড লিস্টে হতে পারে কয়েকজনের জব কার্ড আছে তাদের নাম উঠবে, এবং যাদের জব কার্ড নেই তাদের নামও উঠবে সেকেন্ড লিস্টে। এবং থার্ড লিস্টে গিয়ে কিন্তু টোটাল ফাইনাল লিস্ট, অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে বা যাদের জব কার্ড নেই তাদের পুরো লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সম্পূর্ণ লিস্ট আপডেট হয়নি আপনার পঞ্চায়েতে, বা বলুন যে কোনো পঞ্চায়েতে এখনও পর্যন্ত সম্পূর্ণ লিস্ট আপডেট হয়নি। সম্পূর্ণ লিস্ট আপডেট হবে 31 তারিখের পরে। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে ফার্স্ট লিস্ট প্রকাশ করা হয়েছে। যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের কিন্তু প্রথম লিস্টে নাম উঠবে। সেকেন্ড লিস্টে ধাপে ধাপে কিন্তু প্রত্যেকেরই, যাদের জব কার্ড আছে, যাদের জব কার্ড নেই তাদের প্রত্যেকেরই নাম উঠবে। তো চিন্তার কোনো কারণ নেই। যাদের এখনও পর্যন্ত নাম ওঠেনি সেক্ষেত্রে তারা ওয়েট করুন, কয়েকদিন ওয়েট করে দেখতে পারবেন লিস্ট আপডেট হলে, অর্থাৎ ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্ট, তিনটে লিস্ট আসলে পরে কিন্তু তারপরে আপনারা চেক করবেন যে আপনার নাম আছে কিনা। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022-23-এর ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কিনা, এবং চাইলে কিন্তু আপনি এখান থেকেই অনলাইন থেকেই এই লিস্ট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, ডাউনলোড পিডিএফ বা ডাউনলোড এক্সেলে ক্লিক করবেন। সেক্ষেত্রে কিন্তু পিডিএফ বা এক্সেল ফরম্যাট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 2022-23-এর লিস্ট সেটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।